দোস্তাইনের সাথে ঘুরতে বেরোলাম অনেকদিন পর আমরা বের হলাম, মানে বোধহয় কয়েক মাস পর না? হ্যাঁ, অনেক পর। দুজন আমাদের ঈদ আজকে আজকে আমাদের ঈদ উদযাপন। ফাইনালি আজকে আমরা দু বান্ধবী মিলে বের হয়ে গেলাম ঈদ উদযাপন করতে। এই কয়েকদিন তো বের হতেই পারিনি। ঈদের পরের দিন খুব টায়ার্ড ছিলাম। এর পরের দিন একটা দাওয়াত ছিল, শুধু দাওয়াতটা খেয়ে বাসায় চলে এসেছি। আজকে ভাবলাম একটু ঘুরতে বের হই। ও ফোন দিল, আমিও ফোন দিলাম। আমরা দুজন আজকে অনেক ফ্রি। আর ড্রাইভার তো আমাদের নেই, ওরও ড্রাইভার নেই, আমার ড্রাইভার নেই। আর আমি কিন্তু খুব ভালো গাড়ি চালাতে পারি। আমার প্রায় 1 বছর ধরে গাড়ি চালাচ্ছি না, সময় পাচ্ছি না, আমি এত ব্যস্ত। তো ভাবলাম আজকে যেহেতু ঈদের একটা সময়, এই সময়টা রাস্তাঘাট ফাঁকা থাকে, আজকে উত্তরা চলে যাব। আমরা একটা রেস্টুরেন্টের নাম ধরে কিন্তু গুগলে সার্চ দিয়ে এসেছি 14 নম্বর সেক্টরে, কিন্তু সেটা খুঁজে পেলাম না। খুঁজে না পেয়ে রোজ দি গার্ডেন ক্যাফেতে চলে এসেছি। তো ভাবলাম কতক্ষণ আর ঘোরাঘুরি করব, আমি তো আসলে বেশিক্ষণ গাড়ি চালায় অভ্যাস নেই, খুবই টায়ার্ড লাগছে। তো ভাবলাম একটু নেমে যাই, নেমে একটু কিছু একটা খেয়ে দে, তারপরে আবার বের হয়ে যাব। আর রাত হয়ে গেলে কিন্তু আমার গাড়ি চালাতে অনেক সমস্যা হয়, তো বেশি রাত হলে সমস্যা। তো ভাবলাম সন্ধ্যা হয়ে আসছে, আমরা রেস্টুরেন্টে ঢুকে গেলাম। খুব বেশি বড় না, খুবই ছোট্ট একটা রেস্টুরেন্ট ছিল। ছোট্ট একটা দোলনা ছিল, তারপরে একটা পাখির খাঁচা ছিল। তা আমরা একটু এসিতে বসলাম, বসে একটু চায়ের অর্ডার দিলাম, একটু চাউমিনের অর্ডার দিলাম। চাউমিনটা খুব মজা ছিল। আর আমার কোলে তো একটা বিল্লু এসে বসেছিল। বিল্লুটা প্রেগনেন্ট ছিল, এত মায়া লাগছিল। আর আমার কোল ছেড়ে সে যাচ্ছিল না, একদম চেপে ধরে বসে আছে। ওর মালিক বলল যে ও মানুষের গরমটা খুব পছন্দ করে। আর আমার কাছে কেন জানি সব বিড়াল চলে আসে, কারণটা হচ্ছে আমার গায়ের কাছ থেকে, আমার হাত থেকে একটা স্মেল পায়, সেই স্মেলে কিন্তু বিড়ালরা আমার কাছে আসে। তো যাই হোক, আমাদের চাউমিন খাওয়া শেষ, এখন আমরা চা খাচ্ছি। চাউমিনটা অনেক মজা ছিল। তো দুজনের গল্প কিন্তু শেষ হয় না, গল্প করতে 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 অ্যাট লাস্ট যখন সন্ধ্যা হয়ে আসলো, তখন ভাবলাম চলে যাই, কারণ আবার অনেক দূর যেতে হবে। কারণ দূর মানে হচ্ছে আমার কাছে তেমন কিছু না, কিন্তু রাত হয়ে গেছে। আমি সবসময় রাতকে ভয় পাই, আমি রাতের বেলা বেশিক্ষণ বাসার বাইরে থাকতে পারি না, এটা আমার একটা বাজে অভ্যাস। তারপরে আমরা যে রেস্টুরেন্টের উদ্দেশ্যে বের হয়েছিলাম, ফাইনালি আমরা সেই রেস্টুরেন্টটা পেয়েছি। সেটা 14 নম্বর সেক্টরে বিস্ট্রো, গার্ডেন বিস্ট্রো। এটাতে আমরা চলে এসেছি। খুব সুন্দর কিন্তু এটার দৃশ্যটা, কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু রাতের বেলা খুব বেশি কিন্তু বোঝা যাচ্ছে না। খুব ছোট্ট একটা পুকুর, পুকুরে পদ্ম ফুল, পাশে আছে লাকড়ি চুলা, তারপরে খড়কুটো দিয়ে একটা টিনের ঘর, মানে জাস্ট পরিবেশটা খুব সুন্দর। মাটির পাতিল দিয়ে বিভিন্ন জায়গাতে ডেকোরেশন করা, একদমই গ্রামের একটা পরিবেশ, খুবই সুন্দর, খুবই ভালো। কিন্তু আমরা তো যেহেতু রাত হয়ে গিয়েছে, আমরা তো বসতে পারবো না। আর আমরা যেহেতু খাবার দাবার খেয়ে এসেছি, এখন তো খাওয়ার মতো কোনো মুডই নেই। কিন্তু আমরা জাস্ট কিছু ভিডিও, কিছু ফুটেজ, কিছু ছবি উঠালাম, খুবই ভালো লাগছে। প্ল্যান করেছি আমরা আরেকদিন আসবো। তারপরে রওনা দিয়ে দিলাম, যেহেতু অনেক রাত হয়ে যাবে বাসায় যেতে যেতে। বেশি রাত হলে আমার খুবই ভয় লাগে, আমার ফ্রেন্ডকে নামাতে হবে, তারপরে আমি নিজে বাসায় যাব একদমই একা একা। তো এই ছিল আমার আজকের ব্লগ। किसी के